হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে ব্রকলির একটা নতুন ধরনের রেসিপি শেখাবো। তো ব্রকলিকে এইভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে প্রেসারে দিয়ে, তার আগে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে প্রেসারে দিয়ে একটা সিটি নিয়ে নিতে হবে। দিয়ে সেটা এরকম একটা পাত্রে রেখে ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পরে একটা পাত্রে নিয়ে সেটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। এইভাবে চটকে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেবেন। গোলমরিচ দিলাম। পরে আমি নুনটা অ্যাড করেছি। এই যে নুন মাখিয়ে নেওয়ার পরে মিক্সিতে টমেটো আলাদা করে বেটে নিয়েছি এবং পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো সব সাথে ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়ার পর একটা গোটা ডিম ওই মিশ্রণের মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। এই রকম দেখতে হবে। হয়ে যাওয়ার পরে তার সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে সাদা তেল দিয়ে মিশ্রণটি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেব এইরকম ভাবে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে সেটা খুন্তি দিয়ে এইভাবে কেটে নিতে হবে এবং আলতোভাবে তুলতে হবে, নাহলে ভেঙে ভেঙে যাবে। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি এই যেই ব্রকলি যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে, কর্নফ্লাওয়ার জল আর নুন টুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে ডুবিয়ে ভাজতে হবে। পরে ওগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে ওই পেঁয়াজ বাটা, আদা বাটা এরম দিয়ে নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে কষাতে হবে। 2-3 মিনিট কষানোর পরে এই রকম হলে তার সাথে জল অ্যাড করে দিতে হবে। জল দিয়ে খানিকটা নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে যখন এটা একটু ফুটবে, জলটা যখন একটু ফুটবে তখন ওই যে ভেজে রাখা বড়াগুলো, ব্রকলির যে বড়াগুলো সেগুলো দিয়ে দিতে হবে। তার আগে আমি এর সাথে একটু চিনি অ্যাড করেছিলাম স্বাদের জন্যে। এই যে তারপরে খুন্তি দিয়ে অপোজিট সাইডটা এইভাবে উল্টে দিতে হবে। নামিয়ে নিলেই রেডি এই রেসিপিটা। গরম গরম পরিবেশন করুন।